আসসালামু আলাইকুম। আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে এরকম স্টাইলিশ পিকচার ফ্রেম দেখেছেন। অনেকেই এই ধরনের ভিআইপি ফ্রেম তৈরি করে শেয়ার করে থাকেন। এই ধরনের ফ্রেমগুলো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আর এই ধরনের পিপি ডিজাইনগুলো যে কারোর কিন্তু ভালো লাগে, তাই আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও পারবেন এরকম পিপি ডিজাইন তৈরি করতে। সো লেটস ডু ইট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এইরকম পিকচার এডিটিং করার জন্য আপনাকে দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এক, pixellab, 2 ইনশর্ট। এই অ্যাপ দুটি যদি আপনার ফোনে ইনস্টল না থাকে প্লে স্টোরে সার্চ করে ইনস্টল করে নিন। সর্বপ্রথমে আপনাকে pixellab অ্যাপটিকে ওপেন করতে হবে। pixellab অ্যাপটি ওপেন করার পর এবার আমরা এখানে পিকচারটিকে প্রথমে এডিটিং করব, তারপরে ইনশর্ট অ্যাপ দিয়ে এডিটিং করব। এর জন্য প্রথমে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটাকে আমরা এখানে প্রথমে ডিলিট করে দেব। এইবার এখানে উপরে প্লাস আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে শেপ বাটনে ক্লিক করে একটি আপনারা সাদা বা যে কোনো একটা কালারের শেপ নিন। এখান থেকে বিভিন্ন কালার দেখতে পারবেন, আপনি চাইলে হলুদ কিংবা মেরুন কালারও নিতে পারেন। আমি এখানে সাদা একটা শেপ নিলাম, এরপর রাইট বাটনে ক্লিক করে দিলাম। এবার এই শেপটাকে আমরা এখানে ধরে এটাকে এভাবে চ্যাপটা করে নেব এবং এতটুকু পরিমাণে আমরা জাস্ট রাখবো। এবার এই শেপটাকে ধরে জাস্ট এই সাইডে এভাবে বসিয়ে দেব। এবার এখানে দেখতে পারবেন নিচে কতগুলো অপশন রয়েছে, এই অপশনের উপর এখানে জাস্ট মাঝখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন কপি বাটন আসবে, এখানে কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এবার এটাকেও আপনারা এই সাইডে এই বরাবর বসিয়ে দিবেন। ওকে, তো এবার আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করে এই দুটোকে লক করে দিবেন, তাহলে এই দুটো আর নড়াচড়া করবে না। তো এইবার আপনি এখানে আপনার একটা পছন্দের ছবি নিয়ে আসবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পারবেন ফ্রম গ্যালারি অপশন আসবে, এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনার পছন্দের একটা ছবিকে নিয়ে আসবে। আমি ধরুন এই ছবিটিকে নিলাম, এটাকে আপনারা চাইলে ছবিটিকে একটু ক্রপ করতে পারেন। এরপর এখানে টিকমার্ক অপশনে ক্লিক করে দিয়ে এটাকে আপনারা একটু বড় করে দিবেন, এটাকে অ্যারাউন্ড এরকম। এরপর এটাকে মাঝ বরাবর রাখার পর এখানে ক্লিক করে আপনারা এই সাইডে এখানে ট্যাপ করে ধরে রেখে এটা নিচে নিয়ে আসবেন, তাহলে এটা পিছনে চলে যাবে। এরপর এখানে ক্লিক করবেন। তো এবার আপনাদেরকে এখানে আরেকটি শেপ নিতে হবে নাম লেখার জন্য। এর জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে শেপ বাটনে ক্লিক করবো আবারও। এবার এর যে শেপের কালারটা রয়েছে সেটাকে আমরা ব্ল্যাক করে দেব বা অন্য কোনো কালার করে দেব। ব্ল্যাক করে দিলাম আমি, এরপর রাইট অপশনে ক্লিক করে দিলাম। এবার এটাকে ধরে এটাকে চ্যাপটা করে নেবেন আবারও, এটাকে এখানে ধরে বড় করে দিন। ওকে, তো এবার এটার উপর ক্লিক করে এবার এটাকে একটু স্টকটাকে অন করে দিবেন, তাহলে ভালো দেখাবে। এই জন্য এই যে স্টক অপশন রয়েছে এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন, তাহলে এখানে একটা সাদা দাগ চলে আসবে, দেখতে ভালো লাগবে। তো এবার এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করে এবার আমরা এখানে মূলত কিছু প্রজাপতির ছবি এবং ফুলের ছবি অ্যাড করব, তাহলে দেখতে ভালো দেখাবে। এর জন্য আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। এরপর আমি গ্যালারিতে চলে যাচ্ছি এখান থেকে। এবার এখান থেকে আমি একটা প্রজাপতির ছবিকে সিলেক্ট করলাম, আর এই প্রজাপতিগুলো সহ বাকি যেগুলো ভিডিওতে ব্যবহার করব সেগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, অথবা ভিডিওর প্রথম কমেন্টেও লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই প্রজাপতিটা নেওয়ার পর এবার এই যে প্রজাপতির যে পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা রিমুভ করার জন্য এখানে আপনারা দেখতে পারবেন ইরেজ কালার অপশন আছে, এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন, তাহলেই এটা রিমুভ হয়ে যাবে। এবার এটাকে টিকমার্ক অপশনে ক্লিক করে এটাকে আপনারা ছোট করে এইভাবে বসিয়ে দিন, এখানে জাস্ট এইভাবে বসিয়ে দিন। এবং এখানে দেখতে পারবেন আবার কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করে আপনি আরেকটা এটাকে কপি করে নিন। কপি, এখানে ক্লিক করে আপনি এখানে আরেকটা বসিয়ে দিন। এখানে আমরা এই প্রজাপতি মিল করে এখানে আমরা কিছু টেক্সট লিখবো, তাহলে দেখতে আরো ভালো দেখাবে। পরবর্তীতে আমি এবার অন্য আরেকটা কালারের প্রজাপতি এখানে নিয়ে আসবো এবং এটাকে আমরা এই দিকে ঘুরিয়ে নিব, তাহলে ভালো দেখাবে। এর জন্য এখানে দেখতে পারবেন 3D রোটেট অপশন আছে, এখানে ক্লিক করবেন, এটাকে হাই করে দিবেন, তাহলে এটা দেখতে পারবেন এদিকে ঘুরে যাবে। তো এবার আপনারা এই যে প্রজাপতির উপর ক্লিক করে যে শ্যাডো অপশন রয়েছে এখানে দেখতে পারবেন যে শ্যাডোটাকে অন করে দিবেন, তাহলে পিছনে একটা ছায়ার মতো দেখাবে। এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা পিছনে একটা ছায়া চলে এসেছে। এটাকেও আপনারা ক্লিক করে শ্যাডোটাকে অন করে দিবেন। ওকে, তো সর্বশেষে এবার এখানে কিছু ফুলের পিএনজি অ্যাড করে নিন। আমি ফুলের পিএনজি অ্যাড করে নিচ্ছি, আর এই ফুলগুলো পেয়ে যাবেন ভিডিওর নিচে। ধরুন এই ফুলের পিএনজিটা অ্যাড করব, এর জন্য আমরা এখানে ক্লিক করে এখানে ফুলটা নিয়ে আসলাম। এবার এটাকে আমরা ইরেজ কালারটাকে অন করে দেবো, এখানে ইরেজ কালারটাকে অন করে দিলাম, তাহলে এটাকে ধরে আপনারা এখানে বসিয়ে দেবেন নিচে, তাহলে সুন্দর দেখাবে। ওকে, তো দুই পাশে ফুলের পিএনজিটা এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এবার আপনাদেরকে এই পিকচারটিকে সেভ করতে হবে, এই জন্য এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, এরপরে কোয়ালিটিটাকে আপনারা হাই করে দিবেন আলট্রা, এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ইমেজটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এবার আবারও pixellab অ্যাপটি ওপেন করবেন। এবার আমরা যে পিকচারটি সেভ করলাম সেই পিকচারে একটা বর্ডার দেব। বর্ডার দেওয়ার জন্য এখানে প্রথমে এই টেক্সটটিকে ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পর এখন ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করেন। এখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রয়েছে এখানে নেভি ব্লু রয়েছে। আপনাকে প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটাকে কালো করতে হবে। এখানে আপনারা কালারে ক্লিক করে এখান থেকে কালার অপশন থেকে ব্যাকগ্রাউন্ডটিকে আপনারা কালো করে নেবেন। আগে যে কালো করে নিলাম, এবার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার রয়েছে। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে আসার পর আমরা যে একটু আগে এই পিকচারটা সেভ করলাম, এবার এই পিকচারটিকে আবারও নিয়ে আসবো। ঠিক আছে, এই পিকচারটি নিয়ে আসার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এবার লক্ষ্য করুন, এবার এই যে এখানে মাঝখানের অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন থাকবে রিলেটিভ সাইজ। এখানে ক্লিক করে এটাকে আপনারা এখানে অ্যারাউন্ড 98 করে দিন, অর্থাৎ 100% না করে এখানে 2% কম দিবেন। ঠিক আছে, এতটুকু ফাঁকা রাখবেন। এরপর রাইট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রিলেটিভ সাইজের পাশে দেখতে পারবেন রিলেটিভ পজিশন একটা অপশন আছে। এখানে ক্লিক করে এখানে একবার ক্লিক করবেন এবং এখানে একবার ক্লিক করে এটাকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো এইবার এই পিকচারটিকে আবারও সেভ করবেন। এখানে সেভ এস ইমেজ, কোয়ালিটিটা আলট্রা, সেভ টু গ্যালারি, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো এইবার এই ইমেজটাকে বা এই ছবিটাকে আবারও ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এবার ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো রয়েছে, এবার আমরা করে দেবো সাদা। এর জন্য আমরা এখানে ক্লিক করে কালার অপশন থেকে সাদা অপশনটা সিলেক্ট করে দেব। এবার আমরা যে পিকচারটি আবারও সেভ করলাম সেই পিকচারটি আবারও এখানে নিয়ে আসবো। এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি, এবার এই পিকচারটা সেভ করলাম। এবার এই পিকচারের উপর ক্লিক করব, এবার এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আবারও একইভাবে মাঝের অপশনে ক্লিক করে আবারও এখানে আমরা এই যে রিলেটিভ সাইজে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা আবারও 2% বা 1% কম দেবেন। আমি এবার 99 দিলাম। এবার আবারও রিলেটিভ পজিশন থেকে এখানে একবার এখানে একবার। এবার এই পিকচারটিকে আবারও আমরা সেভ করে ফেলবো। এখানে ক্লিক করে সেভ এস ইমেজ, কোয়ালিটি আলট্রা, এরপর সেভ। তো এরপর এই পিকচারটিকে আবারও আমরা ডিলিট করে ফেলবো। সর্বশেষে এবার কিন্তু সাদা রয়েছে। এবার আমরা আবারও ব্ল্যাক করে দেবো এটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক। এরপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর আমরা যে পিকচারটা আবারও সেভ করলাম সেই পিকচারটিকে এবার সর্বশেষে নিয়ে আসবো। এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আবারও মাঝের বাটনে ক্লিক করে আমরা এবার আবারও রিলেটিভ সাইজে যাব। এবার এটাকে ফুল করে দিয়ে এখান থেকে 2% কমিয়ে দেব। এরপর রাইট বাটনে ক্লিক করে দিয়ে এবার রিলেটিভ পজিশন থেকে আবারও একইভাবে আমরা এটাকে মিডল করে নেব। মিডল করে নেওয়ার পর এবার সর্বশেষে এটাকে আমরা এখান থেকে সেভ করে নেব। এখানে আর পিক্সেলল্যাবে কাজ নেই, সেভ টু গ্যালারি। ব্যাস, এই ইমেজটা কিন্তু আমরা কিন্তু বর্ডারটা দিয়ে ফেললাম। এবার আমরা ওপেন করব ইনশট নামক অ্যাপ্লিকেশনটিকে। তো আমি ইনশট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ইনশট অ্যাপটি ওপেন করার পর এখানে ফটো অপশনে ক্লিক করুন। ফটো অপশনে ক্লিক করার পর আপনি যে ছবিটা একটু আগে pixellab থেকে সেভ করলেন সেই ছবির উপর ক্লিক করুন, তাহলে সেই ছবিটা এখানে চলে আসবে। এইবার আপনি এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে, নিচে ব্যাকগ্রাউন্ড বাটনে ক্লিক করবেন। এবার এখানে কতগুলো দেখতে পারবেন ব্লার অপশন রয়েছে, এখানে 2 নম্বর অপশনটাকে সিলেক্ট করুন, তাহলে দেখতে পাবেন আপনার সেই ইমেজটা কিন্তু এইভাবে তৈরি হয়ে যাবে। কত চমৎকার লাগছে, এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বর্ডার এখানে দিয়ে ফেললাম। তো এইবার এখানে আমরা এই ইমেজের উপর এখানে কিছু লিখবো, তাহলে আমাদের ইমেজটা আরও দেখতে ভালো। এবার নিচে দেখতে পারবেন এখানে টেক্সট অপশন রয়েছে, এই টেক্সট অপশনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিছু লিখুন। তো আমি এখানে যে কোনো একটা লেখা লিখলাম। এরপর এখানে ফন্ট হিসেবে আমি ব্যবহার করছি, এখানে ফন্টের উপর ক্লিক করলে এখানে ফন্ট হিসেবে ব্যবহার করছি লাভা SAU। এই ফন্টের লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারটি ডাউনলোড করার পর এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্লিক করে আপনি মূলত গ্যালারি থেকে ডাউনলোড থেকে আপনি মূলত এখানে ফন্টটি অ্যাড করে নেবেন। ঠিক আছে, এবার রাইট বাটনে ক্লিক করে দিবেন এবং এই যে লেখাটা রয়েছে এই লেখাটিকে এবার একটু ছোট করে নিয়ে এই বরাবর এইভাবে এখানে এই প্রজাপতির এখানে আপনারা বসিয়ে দিন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আবারও টেক্সট বাটনে ক্লিক করে এবার আপনি অন্য কিছু লিখতে পারেন, তো আপনি আপনার মতো করে লিখবেন। লেখার পর এখানে মূলত আপনি এই টেক্সটটিকে আবারও একইভাবে ঘুরিয়ে এখানে বসিয়ে দিন। ওয়াও, দেখতে পাচ্ছেন কত চমৎকার হয়ে গেল। এবার সর্বশেষে এখানে আমরা কিছু ডিজাইন অ্যাড করব, তাহলে আমাদের এই ফ্রেমটা বা পিকচারটা আরও ভালো দেখাবে। এর জন্য আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে এই যে দেখুন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাও ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা কপি করে নেবেন। আর কীভাবে ভিডিও ডেসক্রিপশন কপি করতে হয় সেটা তো আপনারা জানেনই। যদি না জানেন থাকেন সেক্ষেত্রে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো কপি করার পর এবার এখানে
টেক্সটের উপর ক্লিক করে এটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর এর কালারটা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। এখানে সাদাই আছে, সাদাই দিলাম। এরপর রাইট বাটনে ক্লিক করে দিব। এবার এই যে ডিজাইনটা এখানে আমরা এইভাবে বসিয়ে দেব, দেখতে পাচ্ছেন। একইভাবে বাকিটুকু আপনারা কপি করে এই সাইডে বসিয়ে দিবেন। এতটুকু কপি করে নিয়ে এইখানে বসিয়ে দিবেন। এবার এই সাইডে এটাকে ছোট করে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে ডিজাইনটা দেওয়ার পর এটা হয়ে গেল। এখানে আপনি নাম লেখার জন্য ফাঁকা রাখতে পারেন, অথবা এখানে আপনি আপনার নামটা এখানে লিখে দিতে পারেন। ওকে, তো নামটা এখন লিখে দিলাম। এখন দেখতে পাচ্ছেন সব মিলিয়ে আমাদের পিকচারটা কিন্তু খুবই ঝাক্কাস একটা পিকচার লাগছে। তো সবশেষে এটাকে এখন সেভ করার জন্য উপরে সেভ বাটনে ক্লিক করলেই এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকম পিপি ডিজাইন নিয়ে আমাদের চ্যানেলে আরো ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে।